গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। নিশিরাইতে আইসা কুটুম হয় না দেখা দিবসে, এমনই সে দুষ্ট কুটুম আমার সদাই করে তোরাইছে, আধার রাতের কুটুম আমার ঘর কইল খালি রে, আমি ধরব বলে ঘরের কুটুম বসে থাকি ঘুম জেগে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। তা হঠাৎ তোর আত্মহত্যা করার শখ হলো কে ভাইরা? এই জীবনের জ্বালা বয়ে বেড়ানোর চেয়ে মরে যাওয়াই ভালো। নিজের জীবন শেষ করবো কর, তার আগে তুই কর পাড়া ধরে মানুষের ঘুম তুই ভাগালু কে? তুমি তো বিয়ের পর থেকে আমাকে অপমান অবহেলা করে যাচ্ছ, সেই জন্যই তো আমি নিজের জীবন নিজেই শেষ করে দিবার লাগছিল। আজকাল পাউডার বিষ কেউ কেনে, বোতলে কত সুন্দর সুন্দর বিষ পাওয়া যায়, মনে কর গুন্নে গুন্নে 2 চামচ খাইলে ইন্না নিলে। তুই আসলে একটা ফিরুসের সওয়াল। আমি এত শখ করে ঘরের সাথে তোর বিয়ে দিলাম যাতে ঘরের সওয়াল ঘরে থাকবো, কোনো অশান্তি হবি না। না মানে আসলে হয়েছে কি উস্তাদ, আসলে আমার একটু ভুল হয়ে গেছিল, আসলে ঘরের কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে আমার মধ্যে মিলমিশ হয়ে গেছে, আমাকে কোনো সমস্যা নেই উস্তাদ, আপনি কোনো চিন্তা করবেন না। সুটকা তোমার সাথে কথা কবি, সুটকার কাছ থেকে সবকিছু জানতে পারবি, নিয়ম কানুন কায়দা সবকিছু তার কাছ থেকে তালিম নিতে হবে। শুনলাম আন্তনক আপনাদের দলে ভর্তি করে নিচ্ছেন, কথাটা কি সত্যি? সে যেই দলে আসুক, আমার আর সুটকা ভাইয়ের পজিশন হলো আলাদা। আমরা দুজন হলাম ওস্তাদের ভাইরা ভাই। গাছে কাঁঠাল গোপে তেল, তাই না? আমি যদি উস্তাদের ভাইরা হবার চাই পারবো না, আপনি কি কোন? তুমি তো বহুত ধান্দাবাজ সওয়াল, হ্যাঁ? দলে ভর্তি হওয়ার আগেই তুমি উস্তাদের ভাইরা হওয়ার স্বপ্ন দেখতে চাও। ভুল বুঝবেন না দুলে ভাই, আসলে সব কিছু ভালো করে জানিয়ে রাখা ভালো না, কি কোন? তোমার মুখে দুলাভাই ডাক শুনে খুব খুশি হলাম। যাক, আসল কথাটা শোনো, উস্তাদের প্রথম শর্ত হচ্ছে ওটা দাও, তোমার এই বাঁশি বাজান ছাড়া লাগবে। দিলাম স্যার। এবার আমার একটা শর্ত আছে, আমি জানি যে আমার শালির সাথে তোমার ভাব ভালোবাসা আছে না? হ্যাঁ, তাতে অবশ্য আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার বউ মানে আমার বউ যখন তোমার এই বাঁশি শুনে খুব বেশি প্রশংসা করে, তখন কেবল তোমার উপর আমার রাগ হয়। ঠিক আছে, আমি বাঁশি বাজানে ছাড়িয়ে দিলি তো তাহলে আর কোনো সমস্যা থাকতেছে না, সব সমস্যা তো মিটেই যাচ্ছে, তাই না? না, মিটে যায় নাই, আসল কথা তখনও কয় নাই। গহরজান আমার কিছুতেই দুলাভাই হিসেবে মেনে নিচ্ছে না, এমনকি সে একবারও দুলাভাই করে ডাকে নাই। তাই তোমার প্রথম দায়িত্ব হচ্ছে সে যাতে আমাকে দুলাভাই করে ডাকে সেই ব্যবস্থা করা, বুঝছাও? আমি তা কেবা করে রাজি করাবো, সে কি আমার কথা শুনবি? সেটা তো আমার জানার বিষয় না, তবে আমি তোমাকে শর্ত দিলাম, জর্জন যদি আমাকে দুলাভাই করে না ডাকে, তুমি কইলে আমাকে দলে ঢুকতে পারবে না। নুরু,
দোস্ত, আমি না একটা কথা অর্থ বুঝতে পারতেছি না, আমাকে একটু বুঝায় কবি। তুললাম জ্ঞানী গুণী মানুষে যদি কোনো কথার অর্থ না বলতে পারে তাহলে মুই এটা বুঝবো কেমন তারা। দোস্ত, ভালোবাসলে না মাথার মধ্যে কোনো বুদ্ধি টুদ্ধি থাকে না, মাথার ব্রেন হয় চাল দেওয়া পানি হয়ে যায়, আর নাহলে গোবর হয়ে যায়। হয় বুঝতে পারছি, তোর মাথার গিলু ব্যাগ চাল দেওয়া পানি হয়ে গেছে, এখন বাহিটু ভাঙ্গে গ, ওটা বুঝি নেই। আচ্ছা দোস্ত, গাছে কাঁঠাল গোফে তেল, এর মানে কি? তুই এ কথার অর্থ বোঝো নাই দোস্ত, তয় হলে তোর মাথার গিলু তো এখন আর চাল দেওয়া পানির পর্যায়ে নাই, অত গোবর হয়ে গেছে দোস্ত। তোর ওই এক দোষ, আসল কথা বাদ দিয়ে খালি হিট মারে কথা কইস। তোর কথাটার মাইনে জিজ্ঞেস করেছি, সেটা কো। আচ্ছা হন, মনে কর কাঁঠালের মুসি, মুসি মানে কড়া কাঁঠাল, ধর এতটুকু। এখন এই কড়া কাঁঠাল দেখিয়া একবারটা মনে করলো যে কাঁঠাল তো 6 মাস পরে পাকবে, পাকার পরে যে তাহলে ভাঙমু আর খামু, সে সময় তো মোষে আটা লাগবে, তাহলে আমি মোষে এখন তেল দিয়ে রাখি। সে করছে কি এখন তেল দিয়ে রাখছে, এখন হেটার তো দরকার নাই। মনে কর কাঁঠাল যে গেলে ভাঙবে, ঠিক খাওয়ার আগে তেলটা দিলেই হয়, এখন হেডে হে বোঝে নাই। তুই কি বুঝছো? আচ্ছা হঠাৎ তুই এই কথার অর্থ জিজ্ঞে লিখে? হ্যাঁ, না এমনি মনে হলো তো, তাই। মনে হয়েছে হঠাৎ না? সুটকা ভাই, শুনলাম আপনি নাকি দুর্বলা বিষ খেয়েছেন। রাস্তাঘাটে খাড়ায় কি সব বাজে কথা কও? বারে বাজে কথা কই কলাম, শুনলাম তাই কলাম। ঘটনা কি সত্যি? ইন্দুর মরা বিষ খালি কি তোমার সামনে খাড়ায় থাকতাম? এতক্ষণ কব্বরে চলে যেতাম না? তাহলে বলে আমি ভুল শুনেছি, খান নাই, খাবার গেছিলেন তাই না? হঠাৎ কি এমন দুঃখ হইলো আপনার যে বিষ খাবার গেছিলেন? কার উপর এত অভিমান? যদি কই তোমার উপর, অস্বীকার করবে পারবে? তোমরা সবগুলা বোন হইছাও এক একটা চিজ। আমি আমার জন্য বিষ খাবার গেছিলেন আপনি? আমি কি আপনাকে বিয়ে করবার যা ছেঁকা দিছি? তবা তবা, আমি কি সে কথা কইছি? তাহলে যে করছেন আমার উপর রাগ? তা রাগ হবি না? আজ এতদিন হয়ে গেল তোমাক বোনে বিয়ে করেছি, তাও তুমি একবার আমাকে দুলাবে করে ডাকলে না। এর চেয়ে কষ্ট আর একটা পুরুষ মানুষের জীবনে কি থাকতে পারে? তাই? তাহলে তো আপনার কপালে বিষ খাওয়াই লেখা আছে। তা আপনি বিষ খান আর ফাঁস নেন, আমি আপনার দুলাভাই করে ডাকতে পারবো না। আগেও কইছি, এখনো কইছি। দেখা যাবে না, তোমার ওই ক্রিয়া কাটা কতদিন থাকে। আমিও দেখতে চাই যে আমাকে দুলাভাই না কয়া তুমি কোনে যাও জহরজান। কোথায় কোথায় খালি হাসায়, হাসলি হবি না। আমি যে কামটা দিই সে কামটা কিন্তু ঠিক মতো করা লাগবে। তুমি নিশ্চিন্ত থাও, কোনো সমস্যা নাই, এককালে খাঁটি অরিজিনাল জিনিস নিয়ে আসবো। ঠিক তো? হয় ঠিক আছে, খাটি না কও কিন্তু টাকা বাইর করো কা, তুমি মোর দ্বারা একটা জিনিস চাইছো, মুই টাকা চাইতে পারি? টাকা আরে লাগবে না। আরে কথাটা যেটা কই সেটা তো শোনা লাগবে। না না না, তোমার বাইর করা লাগবে না, টাকা লাগবে না কইলাম তো, কোনো অসুবিধা নাই। লাগবি 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 লাগবি। এসব জিনিসে টাকা পয়সা না দিলি সেটাই কোনো কাম হয় না। হট, টাকা
নুরু ভাইয়ের সাথে কথা কওয়া দেখে রাগ হইছে ও? আমি রাগ হলি কি আর না হলি কি, আমার রাগ হওয়া নিয়ে কি আইসে যায়? যার সাথে কথা করতে ভালো লাগে তার সাথে তো কথা করবে নাকি? নাকি যার সাথে কথা কওয়া গিয়া এত কিছু হয়ে গেল, বিষ খেয়ে মরিবার পথে গেলাম, 2 দিন জাতি না জাতি আবার তার সাথে হাত ধরে আইসে আইসে কথা কও। দেখতো ঘটনা না জানি ভুল বুঝলি তো চলবি না। আমি নুরু ভাইকে একটা জিনিস আনবে দিচ্ছিলাম, টাকা লিবেরই চাচ্ছিল না, হইছে লাগবে না। ইস, টাকা লিবের চাচ্ছিল না, সেই জন্য এরকম জোর করে দিচ্ছিলাম। তো তোমার কি এমন জিনিস কেনার দরকার পড়লো যে নুরুরে টাকা দেওয়া লাগবে? আমার কথা না। জিনিসটা যে তোমার জন্য। শোনো, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, বুঝছো? তুমি এই যে বিষ খাওয়ার জন্য এখানে সেখানে ইঁদুর মারার বিষ খুঁজে বেড়াও খামাখা, আমি নুরু ভাইয়ের কাছে 1 বোতল খাঁটি খেতে দেওয়া বিষ কিনবে দিছি। ঘরের মধ্যে থাকলো, তোমার যখন খুশি তখন খাইলে, আবল তাবল বিষ খাওয়া যদি না মরো, কিরকম একটা শরমের ব্যাপার না? যাও ওখানে যা বসো। হায় রে বাসি, তোর উপর সকলের এত রাগ কি জন্য সেটা তো আমি বুঝতে পারি না। তুই তো কারো কোনো ক্ষতি করিস নাই। একদিক থেকে ভালোই হয়েছে, আতাই সর্দার শর্তটাতে ভালোই করেছে। চোরের হাতে তো বাজানের চাইতে এটাই ভালো। তোমার কি হয়েছে আন্ত ভাই? তোমার উপর কি পরি আসর করেছে নাকি? একা একা কথা কচ্ছ? তুমি থাকতে পরির সাহস আছে এই বাড়ির সীমানায় আসার? ও, আমি তাইলে পরে এতই দজ্জাল না যে পরিরাও আমাকে ভয় করে? তুমি দজ্জাল, আমি কি সেই কথা করছি? আমার হাতে যে তাবিজ বাইতে দিছো সেটার কথা করছিলাম। আচ্ছা আন্ত ভাই, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি উত্তর দিবা? কি কথা? আমি বাঁশি বাজাই না কি জন্য সেই কথা? শোনো তালি কই, ওই যে তুমি আমাকে মাঝে মাঝে কও না আমার বাঁশির সুর শুনে পরীরা মাটির নামে আসে, আমি আবার পরী খুব ভয় পাই, এই জন্যই বাঁশি বাজানে ছাড়িয়ে দিছি। শোনো আন্ত ভাই, তুমি নিজে খুব চালাক আর আমাকে খুব বোকা ভাবো, তাই না? তুমি আমার কথাটার উত্তর দিবা না সেটা কও। শোনো ময়ূরম, আজ আমি তোমাকে একটা জিনিস দিবার চাই, আমার জীবনের সবচাইতে প্রিয় জিনিস। এই বাঁশিটা তোমার কাছে রাখো। ও দাদি, ঘরে আছো? দাদি, কেডা রে? বাইরাও, না বাইরিলে বুঝবা কেমন তারা? কি রে নুরু, রাস্তা ভুল হয়ে গেছে নাকি? এটা একটা কথা কইলে তুমি? তোমার দ্বারা আইলেই তুমি ক্যাটর ক্যাটর করো। ওরে তোমার জায়গা তো দেলের মধ্যে, সব সময় চিন্তা করি যে এই আমু আমু করিয়া বাইতে পারি না। ব্যস্ত মানুষ, বুঝো না? কামেল মানুষের শিষ্যর হঠাৎ আমার কাছে কি দরকার রে? দরকার হয়তো দরকার আছে, জরুরি। অনেক বিপদে পড়ে আইছি দাদি, আমার একটা কাম করিয়ে দেওয়াই লাগবে দাদি।
বিপদে না পড়লি যে কেউ আমার কাছে আসে না সেটা আমি জানি। হয় তোমার ছাড়া কেউ কাম উদ্ধার হয়, তোমার একটা গুরুত্ব আছে না, বুঝো? এ বাইরে দাঁড়া, আমি আসতেছি। ও আসো। নে বহ। হয়েছে হয়েছে হয়েছে। এখন কদেই তোর কি বিপদ? বিপদ তো আছে, এখন দিলের কথা তো একটু দেরে কম যায় না, বুঝছো না? এর লিগে আইছি তোমার দ্বারে। ও ছোট বউ, তোর স্বামী বলে ইন্দুর মারা বিষ খাবার গেছিল। কথা কান শুনে মনে হয় তুই খুব খুশি হয়েছু। ও মা, এটা কি খুশি হওয়ার মতো কোনো কথা নাকি? তার এরকম দাঁত বাইর করে কেলা কেলা কথা করছু কে? আমার স্বামীর কোনো ক্ষতি হলে তো তোর আনন্দ উতলে পড়ে, দেখিস না? বাপরে, তোর যে হঠাৎ স্বামীর জন্য দরদ উতলে উঠলো, ব্যাপার কি? না, দরদ তো স্বামীর উপর উতলে পড়বি নে, উতলে পড়বি পাড়াপড়শির উপর। তোক চিনি নে, দুলাভাই জন্য রাধা মুরগির রানলি যায় মানসিক খাওয়াস, তার আবার বড় বড় কথা। আমি না হয় পাড়া প্রতিবেশিক দরদ করি, কিন্তু তোর যে এত দরদের স্বামী, সে যে অন্য মানুষের দুঃখে ইন্দুর মারা বিষ খাবার গেছিল, সেই খবর রাখিস কিছু? জি না, মানসিক দুঃখী না। আমি এক মনে হিট দিছিলাম, ও সেই দুঃখী বিষ খেয়ে গেছিল, ও আমার কাছে কইছে। হ্যাঁ, ওই বুঝ নিয়েই থাকিস। তোর স্বামী যে কাইদে কাইদে আমার কাছে স্বীকার করলো যে আমার জন্য বিষ খাবার গেছিল। দেখ জোহর, তুই কইলে আমার স্বামী কি আর উল্টে পাল্টা কথা কব না? আর এসে দিয়াই তুই আমার স্বামীর নাম ধরে রাখতো কে? ওই কোনো মান সম্মান নাই। যে আমার কোকড়াথারা বেগুনের মতো স্বামী, তার আবার সম্মান। দিছু কে রে, এ কিডা কুকরা ধরা বেগুন? আমার স্বামী। ওই সারি, আমার স্বামী কুকরা ধরা বেগুন। এই কথা আর বিচার যদি আমি না করেছি জর, দেখুছু বিয়ের আগে মনে ছিল না? এখন সুটকাক বান মেরে লাভ কি? ঘর কি তোর কথা মনে করে? ও তুমি একটু আস্তে কথা কও। মনে করে মানে প্রত্যেক দিন ওর হাত ধরে কান্দাকাটি করে, মুই কি তোমার দ্বারা আউসাইছি, বোঝো না? তাইলে তুই গহরকে বিয়ে করলি তো পারতু। তুমি একটু আস্তে কথা কইতে পারো না? তোমার এতক্ষণ কইলাম কি, ওরে ওস্তাদে শুটকারে পছন্দ করছে, গহরে তুমি কুকুইয়ে বলান দিলে চুপ করিয়াই পারবে, কিন্তু ওস্তাদের মোহের উপর কথা কর সাহস আছে মোর? কও। সুটকাক বান মারলি, গহর যে তোর কাছে আসবে তার গ্যারান্টি কি? ওরে তোমার পায়ে ধরে তুমি একটু আস্তে কথা কইতে পারো না? আর শুটকার নামটা আসতে পাও তো তোমার বাইঙ্গেই কই হলো। গহর তো এখন প্রত্যেক মুহূর্তে ওর ধ্বংস কামনা করতে আছে। ওরে হ্যাঁ নিজে ওরে টাকা দিছে বিষ কিনে আনতে, বুঝো তুমি? এত বড় পরিমাণ চাও তুমি? ঠিক আছে, তুই যখন এত করে করছু, আমি সুটকাক বান মেরে পাগল বানায় দেব না, কিন্তু তার জন্য যে একটা কাম করা লাগবে, পারবো? পারবো না, কও কও। সুটকার জন্মবার কি সেটা আগে জানা লাগবে, তারপর সেই বার অনুযায়ী কৃষ্ণপক্ষের মধ্যে কৃষ্ণপক্ষ ঠিক কলির সন্ধ্যের সময় বলিস সন্ধ্যা সুটকার মাথার টিকির উপর থেকে এক গোছ চুল কেটে আনা লাগবে, পারবো? খারাপ তুই হিসাব করি লই, তুমি আউলেই হেলাইছো। খারাপ মনে করি লই, ওই জন্মবার, কৃষ্ণপক্ষ, কলির সন্ধ্যা, চুল। আরে মাথার টিকির উপরে চুল। ও হয় ঠিক আছে, খারাপ আবার ফিরিয়ে করি। কৃষ্ণপক্ষ, জন্মবার, কলির সন্ধ্যা, চুল। মাথার টিকির চুল। মাথার টিকির চুল, কৃষ্ণপক্ষ, জন্মবার, কলির সন্ধ্যা, মাথার টিকির চুল, মাথার টিকির চুল, মাথার টিকির চুল, মনে থাকবে, অসুবিধা নেই। তোমাকে শর্ত দিল আর তুমিও রাজি হয়ে গেলা। কি করব কও? এতদিন ধরে চেষ্টা করার পর উস্তাদ দলে নীতি রাজি হয়েছে, এখন এই সত্য নিয়ে দর কষাকষি করলে চলে? ও ওস্তাদও হয়ে গেছে। না হয় কোনো উপায় আছে? সকলেই তো তাকে উস্তাদ কয়ে ডাকে, আর প্রথমে আমি তাকে কেবা করে ভাইরা কই, দুইটা সত্য দিছিল, তার একটা তো পূরণ করেই ফেলাইছি, আর ময়ূরমুক্ত আমি বাসখান দিয়ে দিছি।
এখন খালি তুমি সুটকে ভাই দুলে ভাই করে ডাকলি পরে আমাদের রাস্তা ক্লিয়ার। আমি কিছুতেই ওই সুটকাক দুলাভাই করে ডাকবো না, তোমার সাথে যতই চালাকি করুক। বুঝছি, তাহলে পরে ওই হিরুর বিয়েতে বরযাত্রী হওয়া ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। মা, মা, ও মা,